আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। শীতকালে খুব কমন একটা পিঠা দুধ চিতই। খুব অল্প পরিমাণে বানাচ্ছি দুধ চিতই। দুধের মধ্যে আমি এলাচ আর তেজপাতা দিয়েছি। একই সাথে গুড়টাও দিয়েছি। আমি সবসময় এভাবেই গুড়টা একসাথে দিয়ে দুধটা জাল করে নেই। এতে করে দুধটা কখনো ফেটে যায় না। কারণ অনেকেরই এই প্রবলেমটা হয় যে দুধের সাথে গুড়টা জাল করতে গেলে দুধটা ফেটে যায়। তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। তো আমি আসলে অন্য কোনো ঝামেলায় যেতে চাই না। এটা আমার একটা পরীক্ষিত পদ্ধতি। এতে করে দুধ কখনোই ফেটে যায় না। এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। আর মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খাবারটা ব্যালেন্স হয়। তো আমার যে পরিমাণ ঘনত্ব দরকার আমি ততক্ষণ পর্যন্ত জাল দিয়ে নিব। আর দুধে ভেজানো পিঠার ক্ষেত্রে দুধটা কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই। তাহলে দেখা যাবে যে পিঠার মধ্যে রসটা যায়নি। চিতই পিঠার ব্যাটার বানানোর প্রসেসটা আমি এখানে আর দেখাইনি। কারণ এর আগেও আমি ২-১টা ভিডিওতে দেখিয়েছিলাম ফুল প্রসেস। আসলে এই চিতই পিঠার ছাঁচটা আমার ছেলের খুবই পছন্দ। তো তার উদ্দেশ্য করেই পিঠাটা বানাচ্ছিলাম। আর আমি দুধ চিতই খেতে পছন্দ করি। এজন্য খুব অল্প পরিমাণে আমি নিজের জন্য কয়েকটা পিঠা দুধে ভিজিয়ে নিব। ছেলের কথা তো বলে লাভ নেই। আসলে ও এখান থেকেই ১টা অথবা ২টা পিঠা খাবে। আর ছেলের বাবা দুধ চিতই একদমই পছন্দ করে না। সে বলে যে আমার রান্না করা সব খাবারই ভালো, শুধুমাত্র এই দুধ চিতই তার খেতে মন চায় না। যতই মজা হোক তাকে সাধলেও সে এক পিস পিঠাও খাবে না। তো যাই হোক, সমস্যা নেই, আমি নিজের জন্যই করি। অল্প পরিমাণে আমি নিজেই খাবো। দুধটা কিন্তু কুসুম গরম ছিল। আর পিঠা তো আমি চুলা থেকে উঠিয়েই দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এখানে পিঠা আর দুধ দুইটাই গরম থাকলে ভালো। এতে করে পিঠার ভেতরে দুধের রসটা খুব ভালো যাবে, পিঠাটাও নরম হবে। সামান্য পরিমাণ নারকেল দিয়েছি, এতে করে পিঠাটা খেতে আরো বেশি ভালো লাগবে। এরপর ৬ থেকে ৮ ঘন্টা অথবা ওভারনাইট পিঠাটাকে রেস্টে রেখে দিলে দুধ চিতই পিঠা তৈরি হয়ে যাবে, অর্থাৎ খাওয়ার জন্য একদম প্রস্তুত। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।